Hello friends, Assalamualaikum. Mr. Jan, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to apply different headers on different page in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS Word এর বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ধরনের হেডার্স অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা ধরো আমাদের হেডারে আসার পরে আমি ধরো এটাকে ধরো আমরা কয়টা পেজ নিয়ে নিই। আমি ধরো ইনসার্ট মেনুতে আসি আমি ধরো ব্ল্যাঙ্ক পেজ আমি ধরো 3টা আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখন আমি ধরো সাইজটা ছোটো করতে পারি এবং ভিউ মেনুতে এইসব মাল্টিপল পেজ দিলাম। বেশ দেওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কি করব, এখন এই আমরা আমাদের এই যে দিক থেকে আমরা এই প্রথম পেজে আসি। ব্যাস আসার পরে এখন আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি। এই প্রথম পেজে আমি ধরো হেডারে আসি, আসার পরে এই হেডারে ধরো আমি কিছু লিখি। আমি ধরো তোমাদের দেখানোর জন্য আমি ধরো হেডারে জাস্ট কিছু লিখি। আমি ধরো আমার নামটাই লিখলাম। বেশ আমরা যখন এই হেডারে কোনো কিছু লিখলাম, এই প্রত্যেক পেজের হেডারের মধ্যে কিন্তু এই দেখো সেম লেখা চলে আসছে, সেম লেখা। এখন আমি যদি আমাদের এভাবে না করলাম, এখন আমি যদি চাই আমাদের প্রত্যেক পেজের হেডারে আলাদা আলাদা লেখা থাকবে, সেজন্য আমাদেরও কি করব, এই পেজের আমাদের একবারে লাস্টে কার্সর রাখবো, একবারে লাস্টে। এবং আমরা আমাদের এভাবে একবারে লাস্টে কার্সর রেখা পেজ লেআউটে আসবো, বা আমি এই পেজের আগেও আমাদের কার্সর রাখতে পারি, এই পেজের আগে বা এই পেজের একবারে লাস্টে কার্সর রেখা। আমি এখন আমাদের ব্রেক আইসা আমরা কি দিব, আমরা এই নেক্সট পেজ সেকশন ব্রেক দিব। আবার এই পেজের লাস্টে কার্সর রেখা ব্রেক আইসা আমরা চাইলে এখানে এই নেক্সট পেজ এই সেকশন ব্রেকটা করে দিতে পারি। করার পরে এখন আমি যদি আমাদের হেডারে আসলে এদিকে ধরো সেকশন 1, 2, 3 এভাবে 3টা সেকশন চলে আসছে। এখন আমি যদি লিখি তাহলে কিন্তু আমাদের এমন না যে আমরা এখানে এই লেখাটাই থাকবে। আমাদের ইচ্ছে 1 লিখলাম, দেখো এই যে এই আমাদের লেখা কিন্তু এক পেজে লিখছি, সব পেজে চলে আসছে। আবার ডিলিট করি, সব পেজেই ডিলিট হয়ে গেছে। কেন? এই লিঙ্ক টু প্রিভিয়াস দেওয়া আছে। আমি লিঙ্ক টু প্রিভিয়াস যদি উঠিয়ে দিই, আবার সেম এটার মধ্যে এসে লিঙ্ক টু প্রিভিয়াস উঠিয়ে দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে ধরো ইচ্ছেই থাকলো, এটার মধ্যে আমি যদি এখন অন্য কোনো লেখা লিখি, আমি ধরো লিখলাম আমার ধরো জাস্ট একটু নেম লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি যদি আমাদের এখন এটার মধ্যে অন্য লেখা যদি লিখতে চাই তো লিখতে পারি সেম। আমি ধরো লিখলাম, ব্যাস লিখলে এটার মধ্যে এক ধরনের লেখা, এটার মধ্যে এক ধরনের লেখা, আর এটার মধ্যে এক ধরনের লেখা। ব্যাস আমি দেখলাম কিভাবে এই বিষয়টা করতে হয়। করার পরে এখন আমি আমাদের কিন্তু এই যে আমরা কেন বিষয়টা হইলো, আমরা ওই যে নেক্সট পেজ করে নিয়েছি আর বিষয়টা উঠিয়ে নিলাম। এই দেখো এখন কিন্তু আমাদের 3টার মধ্যে 3 ধরনের লেখা। আমি এখন যদি বাইরে ক্লিক করি, এটার মধ্যে আমাদের ইচ্ছে, আবার এটার মধ্যে আমাদের এই লেখা, এটার মধ্যে আমাদের সিনথিয়া, এগুলো আমরা চাইলে নিজেদের মতো দেখতে পারি। কিন্তু আগে যদি আমরা বিষয়টা আমাদের এখান থেকে আমরা আগে কিন্তু এই লিঙ্ক প্রিভিউস করা ছিল, আমাদের পরে ইয়েস দিলে কিন্তু আমাদের এখান থেকে লিঙ্ক প্রিভিউস করা থাকতো, তাহলে আমাদের একটার মধ্যে একটা সবগুলোর মধ্যে লেখা হইতো। এটা দেখলাম। এখন আমি ধরো বিষয়টা দেখার পর আমি ধরো এই সিনথিয়ার যে নেমটা আছে বা এই নেমটা আছে, এই নেমটা আমি দ্বিতীয় পেজের দ্বারা আমরা একটা এন্টার দিই। এন্টার না দিয়ে আমি ধরো এই ইনসার্ট মেনুতে এসে ব্ল্যাঙ্ক পেজ দিলাম। এদের তোমাদের বিষয়টা দেখাইতেছি। আমাদের একবারে পেজের লাস্টে কার্সর রাখতে হবে, এদের একবারে পেজের লাস্টে কার্সর রাখি। এখন ব্ল্যাঙ্ক পেজ দিলে এই পেজটার পরে কিন্তু নতুন করে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো, এবং আমরা এখানে কিন্তু নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন এই আমাদের পেজটা আসার পরে কি কাজ করছে, এই পেজটা আসার পরে আমরা এখানে আমাদের যেই নেমটা বি, এখন এখানেও কিন্তু এই সেম বির নেমটা চলে আসলো। আবার আমি যদি এটার পর আমরা ব্ল্যাঙ্ক পেজ দিই, আবার কিন্তু এই নেমটা চলে আসলো। আবার সেম সিনথিয়া একটা দেওয়া আছে, আমি ব্ল্যাঙ্ক পেজ দিই, এ দেখো আমাদের আবার সিনথিয়া নেম চলে আসলো। একবারে লাস্টে ধরে যেভাবে কিন্তু চলে আসলো। আবার ইচ্ছে যে নেমটা, এই নেমের দিকে আসার পর আমি ব্ল্যাঙ্ক পেজ দিই, ইচ্ছে নেমের পর আবার আমরা যখন ব্ল্যাঙ্ক পেজ দিলাম, এটার পর ইচ্ছে চলে আসলো। আবার ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আবার ইচ্ছে চলে আসলো। আর আমাদের সবার লাস্টে বীর নেম, আমাদের সিনথিয়া নেম। ব্যাস এগুলা কিন্তু আমরা এভাবে বিষয়গুলো দিতে পারি নিজেদের মতো। ব্যাস দেখলাম এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস এভাবে আমরা দেখলাম কিভাবে আমরা করতে হয়। এখন তো আমরা নতুন করে একটা কন্ট্রোল লাইন দিয়ে পেজ নিয়ে দেখলাম। এখন আমি যদি বিষয়টা আমরা ফাইল মেনুতে আসি, আসার পর আমি ওপেন আসার দ্বারা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি। তারপরে এখন আমি ধরো এইখানে 3টা পেজ দেওয়া আছে। আসলে এখন আমি ধরো এই প্রথম পেজে আসি, আমি ধরো এই প্রথম পেজের মধ্যে লিখলাম কি, আমরা ধরো লিখলাম আমাদের ধরো প্রথম পেজে আমি দেখলাম আমাদের রিমি। ব্যাস এখন রিমি লেখার পরে এখন আমাদের প্রত্যেক পেজের মধ্যে রিমি লেখাটা চলে আসছে। কিন্তু আমি বলছি আমাদের এগুলো থাকবে না,
আমরা একবার আমাদের সব পুরো আমাদের এই পেজটা লাস্টে আমরা কার্সর রাখতে হবে। তো লাস্টে আমরা কার্সর রাখলাম, রাখার পরে এখন ইনসার্ট মেনুতে আইসা, ইনসার্ট পেজ লোড মেনুতে আইসা ব্রেকস আসি নেক্সট পেজ। আবার আমরা এখান থেকে আসার পরে আবার আমরা এই পেজের লাস্টে কার্সর রাখতে হবে, রাখার পরে আবার ব্রেকস আইসা নেক্সট পেজ দিলাম। ব্যাস এভাবে সেকশন ব্রেকের বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যে আমাদের হেডারে আসি পেজে, এটা 1 2 3। এখন আমরা বলছি এই যে আমরা এই লিঙ্ক টু প্রিভিউস উঠে দিতে হবে। এখন রিমির পর আমি যদি কোনো কিছু লিখি, আমাদের রিমির পর লিখলাম আমাদের ফারিহা, ব্যাস লেখার পর আবার আমরা এদিকে ফারিহার পর আমরা ধরো লিখলাম আমাদের এখান থেকে আমরা আরোহী, ব্যাস এভাবে লেখার পরে এভাবে আমরা নেম লিখলাম। এখন এটার মধ্যে রিমি, এটা ফারিয়া, এটা আরোহী, এভাবে কিন্তু তিনটা আমাদের পেজের মধ্যে মানে আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা এই হেডার চলে আসলো। ব্যাস এই বিষয়গুলো আমি এভাবে দিতে পারি, দিয়ে আমরা আমাদের যদি এখন বাইরে কাজটা রাখি, ব্যাস চলে আসলো। এই বিষয়গুলো দেখার পরে এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের আমাদের বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন হেডার অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।